হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি একটা ট্রিপস দেবো। সেই ট্রিপসটা হলো এই যে আমাদের যে গোল্ডেন রিট্রিভার ল্যাব্রাডর, ওদের যে থাবার ভেতরে যে লোমগুলো বড় হয়ে যায় সেগুলো কাটা নিয়ে প্রচুর ঝামেলা হয় বাড়িতে। তার কারণ বেশিরভাগ টাইমই ওরা ট্রিমিংটা করতে দেয় না। আর সব সময় গ্রুমিংয়ের যে সুব্যবস্থা সেটা সব জায়গায় থাকে না, যেমন আমাদের এখানে নেই। তো টোটাল এই হাতের ওপর এই কাজটা আমাকেই করতে হয়। তো 90% পেড প্যারেন্টস যারা আমার মতো এরকম সুযোগ সুবিধাহীন, তাদের খুব প্রবলেম হয়। তো চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই, এটা খুব ইজি প্রসেস এবং তোমরা কিভাবে করতে পারবে। সবার ফার্স্ট যেটা বলি সেটা, ওকে একটা সেপারেট ঘরে নিয়ে আসবে। তার কারণ এইগুলো খুব সিনসিয়ার কাজ। তো এই সমস্ত কাজের ক্ষেত্রে আশেপাশে লোকজন না থাকাটাই বেটার। তার কারণ যদি তাড়াহুড়ো হয় তো ওদের হাতে কেটে যেতে পারে বা লেগে যেতে পারে। দেন সব থেকে ইম্পর্ট্যান্ট, সেটা ওদের জন্য আলাদাই সিজার ইউজ করবে। তো প্রথমত মার্কেটে এই ধরনের একটা সিজার পাওয়া যায়, যেটা দাঁতটা দেখে একটু অন্য ধরনের, খাঁচকাটা ধরনের, আর একটা নর্মাল। তো আমি বলবো ওদের যে জিনিসটা সেটা টোটাল আলাদা রাখবে, তোমরা কেউ ইউজ করবে না। আর ইউজ করার পরে এটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ক্লিন করে তারপর রাখবে। আর গোগো তো বুঝতে পেরে গেছে যে এটা আনা হয়েছে মানে ওর এখন অবস্থা খারাপ। আর সত্যি কথা বলতে ও ভীষণ ওবিডিয়েন্ট ছেলে, যেই কারণে ও কোনো প্রবলেম করবে না। ও খুব সুন্দরভাবে হাতে ট্রিমিংটা করে নেবে। মোটামুটি ওপর পোর্শনটা হয়ে গেছে তো। আর তোমরা দেখতেই পাচ্ছ, এই হাতটা দেখো আর এই হাতটা দেখো, দুটোর মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে। নো নো নো, এগুলো নেয় না। আর এর যে ব্যাক সাইডটা রয়েছে সেটা করতে হবে। তার আগে ফার্স্টে যে সামনের দিকটা রয়েছে সেটা কমপ্লিট করে নিই। তো দেখো, ওর কিন্তু নখগুলো অনেকটা বড় হয়েছে, এই নখগুলো কাটতে হবে। সেসব পরে দেখাচ্ছি, তার আগে লোম কাটাটা একটু দেখিয়ে দিই। দেখিয়ে দেবো, আমি দেখিয়ে দেবো ওদেরকে দেখিয়ে দেবো সবাইকে, ঠিক আছে। এখন দেখতেই পাচ্ছ যে ও একদম পুরো শুয়ে রয়েছে। ও এতটাই ওবিডিয়েন্ট, যেই কারণে ওকে আমি শুয়ে দিলাম। তার কারণে হাতের পগুলো দেখা যাবে না, তো ওইভাবে শুয়ে পড়লো। বাবু স্লিপ হয়ে যাবে, স্লিপ 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 নয়, দেখ। সিট, give my hand. No, no. তো তোমরা তো দেখতেই পেলে কিভাবে হাতের আর কি যে ট্রিমিংটা হয় সেটা হয়ে গেছে। তো এই দেখো হাতটা এখন টোটাল কতটা ক্লিন আর ভালো লাগছে, আর ব্যাকগ্রাউন্ডেও সেরকম কোনো হেয়ার নেই। এবার ওকে ছাড়তে হবে, তার কারণ এই ঘরে উনি এতক্ষণ বন্দি ছিলেন, ওনার আর ভালো লাগছে না। উনি এখন বাইরে যাবেন। বাইরে যাবেন, চলো। আর টিটু বুড়ো ওখান দিয়ে করছে। টিটু বুড়োকে এভাবে কাটা যায় না, তার কারণ টিটু বুড়ো আমাকে কামড়ে দেয়। ও রাতে ঘুমালে তখন। এই আস্তে। তো মোটামুটি হাত পায়ের নখ মানে যে ফারগুলো সেগুলো কাটা কমপ্লিট, বাট পায়ের ফারটা কাটা হয়নি। আমি ওটাকে এখন কাটবো। তার আগে কয়েকটা মেটেরিয়ালস আমি দেখিয়ে দিই যেটা গ্রুমিংয়ের জন্য লাগে। তো অ্যাট ফার্স্ট রয়েছে এই একটা ব্রাশ, দেন এই যে হ্যান্ড গ্লাভস। মোটামুটি এই দুটোতেই কাজ চলে যায়। তো চলো আগে পায়ের যে হেয়ারটা সেটা ক্লিপ করে নিই, দেন দেখাচ্ছি। তো তোমাদেরকে বলি তোমরা এই ব্রাশটা ইউজ করবে। তার কারণ এটা এমন একটা ব্রাশ যেটা দিয়ে গাটা আঁচড়ানোর পরে এটাকে এরকম প্রেস করলেই এখান থেকে সব যে হেয়ারটা কালেক্ট হয়ে বেরিয়ে আসে। আমি দেখাচ্ছি, দেখুন। আর খুব স্মুথ। মুখটা তোলো। এই দেখো, অনেকটাই এখানে লোম উঠে এসেছে। তো এটাকে যদি প্রেস করা হয়, দেখো এখানে লোমটা চলে এসছে। আর এইভাবে টানলে পুরো টোটাল ব্রাশটা ক্লিয়ার হয়ে যায়। আর একটা কথা বলি, যেটা এই যে বড় ফারের যে ব্রিডগুলো রয়েছে এদের কিন্তু লোম যে আঁচড়ানোর প্রসেসটা সেটা একটু আলাদা। একটা হচ্ছে ফ্রন্ট টু ব্যাক, একটা হচ্ছে ব্যাক টু ফ্রন্ট। মানে এটা কি পেছনের দিক থেকে সামনের দিকে আনা হচ্ছে হেয়ারটা। আর তারপরে নর্মাল যেটা রেগুলার।
তো মোটামুটি এইটা একটা খুব সামান্য আর ছোট্ট একটা কাজ, যেটা ওদের করাতে যে কত প্রবলেম সেটা ওরাই জানে। আমি জানি না এত কেন প্রবলেম হয়, এত কেন প্রবলেম, কি বৃত্তান্ত, কি যে চাই। এবার আসছি এই হ্যান্ড গ্লাভসটা নিয়ে। এই হ্যান্ড গ্লাভসের কাজটা একটু দেখাই। তো কিছুই না, মোটামুটি যেদিন আমরা ওদেরকে স্নান করাই সেদিন এটা খুব লাগে। এইভাবে যদি বডিটাকে এইভাবে ওয়াশ করা যায়, তাহলে জাস্ট দেখো এখানে কত ফার বেরিয়ে এসেছে। অ্যাকচুয়ালি এগুলো সব ডেথ হেয়ার হয়, যেগুলো আর কি আমাদের ঘরে ঝরে ঝরে সারাটা ঘর আমাদের ভরিয়ে রাখে। এবার আসি টুটু বুড়োর ওপর। ন্যাচারালি তো টুটু বুড়োর এইসবের কিছু প্রয়োজন হয় না, তার কারণ ও তো কুতি বেবি। বাট ও এটা দিয়ে আঁচড়াতে খুব পছন্দ করে, সেই কারণে ওকে একটু মজা দেওয়ার জন্য এটা করে। রোল 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 বেটু রোল রোল রোল, ইয়া গুড বয়। বাট টিটোকে যেদিন স্নান করানো হয় সেই দিন এটা খুব ইম্পর্টেন্ট, মানে এত লাগে। তো এটা বিকেলের জন্য খুব ভালো একটা জিনিস। খুব আমি দেখেছি গোল্ডেন রিট্রিভার থেকেও বিকেলের স্নানের পর এটা বেশি কাজ দেয়। এখন সেরকম কিছু উঠবে না, খুবই সামান্য যা উঠেছে তা চোখে পড়বে না। তো এটা ছিল খুব সামান্য একটা ইনফরমেটিভ ভিডিও, তো ওদের স্কিন কেয়ার ফার কেয়ারের ওপর। তো এরকম আরও ভিডিও দেবো, তো আজকে এটা বানালাম, নেক্সট টাইম আরও কিছু দেবো। আর এই যে দুষ্টু বুড়ো এখন উঠে পড়েছে। সে যাই হোক, ভিডিও থেকে যদি কিছু শিখতে পারো তো অবশ্যই এটা লাইক করে দেবে, আর এই ধরনের নতুন ভিডিও প্লাস ব্লগ দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।